ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ মায়ের অবস্থা কিন্তু ভীষণ খারাপ ছিল। ইএসআই সিসিউতে মাকে ভর্তি করা হয়েছে। ওখানে অনেকটাই রিকভারি করে যায়। ৭ তারিখে ডাক্তার ছুটি লিখে দেয়। সেই হসপিটাল থেকে বায়না আমার বাড়িতে আসে। সেই আবদার রাখতে দিদি নিয়েও এলো আমার বাড়ি। তবে একবারের জন্য বুঝতে পারিনি আমার মায়ের শেষ ইচ্ছাটাই ছিল আমার বাড়িতে আসার, তাহলে দুদিন পরে নিয়ে আসতাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর। গুড মর্নিং সবাই। এই ভিডিওটা যেদিন আমার মা এসেছিল তার পরের দিন সকালবেলা, যেহেতু পরের দিন আমাবস্যা আছে, দিদি ছেলেকে নিয়ে যাবে বাজারে, ওরা আজকে বাড়ি চলে যাবে, তাই একটু ফুল কিনতে যাবে আমাদের এখানের ফুলের মার্কেটে। তাই সকাল সকাল আমি 2 কাপ চা করলাম ছেলের জন্য আর দিদির জন্য। মা তো ঘুমাচ্ছে, মা ঘুম থেকে উঠবে, তারপরে মাকে চা করে দেবো যদি চা খায় তো। আমার স্কুটি করে দিদি আর ছেলে বেরিয়ে পড়েছে, আর তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসছে। ইলিশ মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ নিয়ে এসছে, আর 500-র মতন মাংস নিয়ে এসছে। মাংসটা শুধু মায়ের জন্যই আনা, মায়ের আবদারে। মা গতকাল রাতে এসেই বলেছে, বাবা আমার না একটুখানি চিকেন খেতে ইচ্ছা করছে, আমার খেলে কোনো অসুবিধা হয় না, সেই কারণেই কিন্তু চিকেনটা নিয়ে এসেছে। আর এদিকে দেখো 2টো আলু সেদ্ধ দিয়েছি, যদি মা খায় তো খাবে, কিন্তু মায়ের তো সুগার, মা আলু খেতে পারবে না যদিও, তবু দিয়ে রাখলাম। আর ওইদিকে গাজর আর বিনস সেদ্ধ করতে বসিয়েছি, কারণ মাকে একটুখানি সকালের টিফিনে উত্তমপাম করে দেবো। গতকাল খাসির মাংস নিয়ে এসেছিলো, কিন্তু মাকে একটুও দিইনি। তোমাদের দাদাভাই বলছিল মেটেটা দিতে পারো, কিন্তু ভয়ে দিইনি, কারণ আগের বারে না মা আমাদের বাড়িতে মাংস রান্না হয়েছে, তার পরের দিনই কিন্তু খুব কষ্ট পেয়েছিল এবং বাথরুমে পড়ে গেছিলো, সেই থেকে মায়ের কিন্তু সমস্যা শুরু হয়েছে। এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো আমাদের জন্য পরোটা। দিদিরা বাজার থেকে চলে এসছে, মায়ের উত্তমপাম আর ডিম সিদ্ধ দিয়ে। আর একটা দেবো তোমাকে উত্তমপাম? না, খাও, এগুলোই খেতে হবে। ছেলে আর দিদি যাচ্ছে আমাদের পুরনো বাড়িতে জবা ফুল আনতে। প্রতিদিন 4-5টা করে ভিডিও লাগে তোমার দাদা ভাই, তাই ভিডিও শুট করছে ছেলেকে নিয়ে। আমি 4 দিন ধরে কিছু খাইনি। হচ্ছে না 4 দিন ধরে কিছু। দেখ, প্রথমে বললাম, তারপরে চোখ মুছলাম, তারপরে হাত নামালাম, তারপরে কথাটা বললাম, ঠিক আছে? অ্যাক্টিংটা অ্যাক্টিং এর মতো করতে হবে। 1 2 3। 4 দিন ধরে কিছু খাইনি। বলবো বাবা, মা বলতো আগে তুমি নাকি খুব পুজো পাঠ করতে, পূজা আশ্রা করতে। বাবা তোমাকে মা বলছিল তুমি নাকি আগে খুব পূজা করতে। ছানার লাস্টে রিঅ্যাকশনটা দিবে না। জিলাপি খাচ্ছে কি গো? আজকে সানডে না। আমার মা এসেছে, আমার মায়ের অনেক দিন ধরে ইচ্ছা করছিল আমাদের বাড়িতে আসবে, এসেছে কালকে সন্ধ্যাবেলাতে। গতকালকের ভিডিও তো তোমরা দেখেছো। না, গতকালকের ভিডিওটা আমি দেবো না, আজকের ভিডিওটাই আমি আজকে পোস্ট করব, কারণ গতকালকের ভিডিওটা কেন বলছি পোস্ট করব না, দেখি এখন পরিকল্পনা করতে পারছি না, কারণ একটা ব্যাপারের জন্য করতে পারবো না, এরকম একটা ব্যাপার, মানে দেখা যাক কি করা যায়। আর এসছে কালকে, এখন আমার মা বলছে কি, দাঁড়াও কথা বলতে হবে। এখন আমার মা বলছে আমি এখানে থাকলে হবে না, তোর বাবা না খেয়ে থাকবে, দিদি চলে এসছে, কে রান্না করবে, মানে নানান রকম ওনার টেনশন চিন্তা, ঠিক আছে? এখন উনি বাড়ি যাওয়ার জন্য লাফাচ্ছে। দিয়াই তুলছিল, আমি মন্দিরের সামনে কি যেন বলছিল, এটা এখানে এসে বল, মন্দিরের সামনে কি যেন মন্দিরের সামনে ভালো করে বসে বল। আমি মায়ের সামনে দাঁড়িয়ে বলছি। হাতটা কেমন করছিল? না অত ভাঙানোটা উচিত না কাউ। বল না, ভাঙানোটা কাউকে একদম। কি বলেছিল সেটা বল। আমি মায়ের কি ভুলে গেছি। আমি মায়ের সামনে দাঁড়িয়ে বলছি আমার মেয়ের চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিন। তুই যে দুজনকে ভেঙাচ্ছিস, আলটিমেটলি সেটা
মা শুনেছে তো? আমি ভাঙাচ্ছি না, মা বললো বলছি। আমার নামে সারাক্ষণ বলতে থাকে। মা তো গানে শুনেছে আবার কি। হ্যাঁ, মা তো গানে শুনেছে। দিয়ে আমি আমার মাকেও বলি সারা বাড়িতে যে মা যাই হোক করছে তাই করেই ওরা বড় হোক, ওরা মানুষ হোক। দেখেছিস, বুঝছিস? আমার মাকে আমরা মিষ্টি খেতে দিই না। আমার মা এগুলো কার কাছে অভিযোগ করবে? আমার মাকে আমরা লুচি খেতে দিই না, আমার মাকে ছুটি খেতে দিই না। আমার মা এগুলো খেতে ইচ্ছে করে, ইচ্ছে করলেই কি খাওয়া যায় সব দিন? কিন্তু খেতে পারে না, খেতে দেয় না। কিছু করার নেই, এইসব কিছু করার নেই, এগুলো শরীরের উপর ডিপেন্ড করছে। ইচ্ছে করলেই কি খাওয়া যায় কিছু? বন্ধুরা, মাসি আমার কাজ কমিয়ে দিল, পুজো দিচ্ছে এখন। তাহলে আমাকে পুজো দিতে হলো না। এখন পরিষ্কার করছি ঠাকুরকে, শিব ঠাকুরকে। মামা জ্যাকেটটা জায়গাতে রেখে দেবে। চলো, ঘড়িতে বাজে হচ্ছে 1:25। মা দিদি বসে গেছে খেতে, তোমাদের দাদাভাই এখনো বসেনি, কারণ হচ্ছে বললো মাটা খেয়ে নি, পরে খাবো। হ্যাঁ, চিকেন, ইলিশ মাছ আর চিংড়ি মাছের মালাইকারি। আর এই মাছটা খাবি না? শোল মাছ খা। আমি কত মাছ খাবো না। খা না রে বাবা, দেখ খা তো খা। মা তুমি ওই দিকেরটাই চলে তো। কেন? তোর দিদার ওখানে যে একটা ভিডিও নিয়ে শর্ট না, তাহলে হ্যাঁ ঠিক আছে, ওদিকে চাপো না। ওই পর্দাটা টান, নীল পর্দাটা টান। নীল পদ্মা বলে কিছু নেই। এইটা না, এটা না, এটা না। তাহলে আবার নীল পদ্মা। হ্যাঁ, নীল পর্দাটা টানতে বলেছি তোকে। ওই পর্দাটাও টান, বড় পর্দাটা ভালো লাগবে দেখতে। ওইটাও টান, টেনে দিদার ওখানে যা। তুই তোকে ভাত দে তো। যা। ছড়া দাও। বসবে না তুই, বস। আরে ও খেতে বসবে না। হ্যাঁ হ্যাঁ বলবো। কি করে বসবে ওইটুকু জায়গাতে? কত টেনশন, কত চাপ আমার মায়ের মাথায়, সবাই ঘুরে বেড়াচ্ছে। চলো, আরে বাবা রে, মাছ নেব একটা। হবে বাবা, অনেক কিছুই হবে। বড় মাছ এটা, ছোট মাছ এটা তো দেখা যেত। বড় মাছ না, চালানির মাছ, তার জন্য মাসিকে একটা দিতে আগে। আজ দেখা আমার মায়ের আবদারের সেই চিকেনটা মায়ের আর খাওয়া হলো না। খেতে বসে বলল ইলিশ মাছ দিয়ে এখন খাই, চিকেনটা আমাকে প্যাক করে দিয়ে দে, আমি ঘরে গিয়ে রুটি দিয়ে খাবো। সেই খাওয়া আর খেতে পারেনি। তো যাই হোক, মাছ 1 পিস দেওয়ার পরে বলছি মা আর 1 পিস খাবে? দিদি বারণ করছিল, দিদি তো জানে মা কতটা খেতে পারবে না পারবে, ওই তো সমস্ত মেনটেন করে, তবুও দিলাম। একটু ঝাল হতো, ইলিশ মাছটা ভালো, বেশ ভালো লাগে না। আমি বললাম শুনলে তো তখন। এইটা তাও এই মাছটা যদি একটুখানি সর্ষে দিয়ে মাখা করে করা হতো ভালো লাগতো। আর বলো না এই কথাটা। কিন্তু আমার মা ইলিশ মাছ ভালো খায় না, এখন আর কিছু খায় না। হ্যাঁ, কিন্তু খেতো আগে ভালো। আমার মা যেটা ভাড়া করেছিল, হ্যাঁ, মামার সঙ্গে ঝগড়া করছো। আমার মা না, আমার মা এটা খায় কিন্তু এরকম পাতলা ঝোল না, একটু মাখো মাখো। সেই দিন চলে গেছে মিস্টার রেণু সরকার, মিসেস রেণু সরকার। আমার বাড়িতে এই শেষ আসা আমার মায়ের, আমার হাতের শেষ রান্না খাওয়া আমার মায়ের, আমার ব্লগে এই শেষ দেখানো আমার মাকে। জীবনে অনেক কষ্ট করেছো মা, যেখানেই যাও ভালো থেকো।